সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা এভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই প্রশংসা করবে, আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যে কোনো মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি বড় সাইজের তেলাপিয়া মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে এটা একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তাহলে ভালোভাবে মাছের ভিতরে লবণ মরিচ গেলে মাছ ভাজাটা খেতে কিন্তু অনেক মজা হয়। মাছটা সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি 2 টেবিল চামচ তেল দিয়ে। তারপরে মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন মাছটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে উঠানোর পর ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি জালি কুমড়া। আমি জালি কুমড়াগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছি, যাতে পানি না আসে। অনেক সময় ভিজিয়ে রাখলে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে। তারপরে এরকম মোটা করে কেটে নিয়েছি। এখানে হলুদ আর লবণ মরিচ মেখে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখবেন তরকারিটা যখন এরকম হালকা করে ভেজে রান্না করবেন, তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। চাইলে কিন্তু এভাবেই আমি যেভাবে তৈরি করছি এভাবেই সেমভাবে আপনারা তৈরি করতে পারেন। আপনারা কষিয়েও তৈরি করতে পারেন, কষিয়ে রান্না করতে পারেন, তবে এভাবে একটু যদি ভাজা করে রান্না করেন তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। সাথে আলুও ছিল, 2টি আলু দিয়েছি। আলুটাকেও সেমভাবে এভাবে ভেজে নিয়েছি। তো আলু আর জালি কুমড়াটাকে সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই পেনটার মধ্যে আর 2 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি, আর রসুন বাটা 1/2 চামচ দিয়েছি। এগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। তারপর একটু পরিমাণ পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, আর সামান্য 2টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। তারপরে এখানে 2টি তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি। দেখতে পাচ্ছেন, মশলা যখন এরকম কষানো হবে, তেলটা ভেসে উঠবে উপর থেকে, তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে যেগুলো ভেজে রেখেছি জালি কুমড়া, আলু আর মাছ, সেটি একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব এটার মধ্যে মশলার সাথে অবশ্যই তরকারিটা কষানোর চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এই তো মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি পানি। এই তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। আর উপর থেকে আরও 2টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, তাহলে কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার সেটা আসবে। তারপরে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, মাখামাখ হয়েছে তরকারিটা। এই পর্যায়ে ধনে পাতা কুচি দিতে পারেন, অথবা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। বাসায় চাইলে টেস্টি সল্ট থাকলে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন। এখন উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার তরকারিটা তৈরি করে খেতে পারেন। এভাবে ঝটপট আমরা বাসায় কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে এই মজাদার তরকারিটা রাখতে পারি। আশা করছি রেসিপি ভালো লেগেছে, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।